হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা প্যাংগং লেকে টাটা জানি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরে দেখতে পাচ্ছ প্যাংগং লেক দেখা যাচ্ছে। আর আজকে অনেকটা দূর যাব, কারণ কালকে থেকে রিয়ার শরীরটা ভালো না, এতদিন জার্নি হচ্ছে, ডিহাইড্রেট হয়ে গেছে শরীরটা প্রচণ্ড। তো এক জায়গায় আর্মিদের আর কি হসপিটাল ছিল, সেখানে দাঁড়িয়ে ওকে আর কি চেক আপ করিয়ে নেওয়া হচ্ছে, কিছু ওষুধ খেলে যদি ঠিক হয়, কারণ অনেকটা লং জার্নি আছে আজকে আর কি, হ্যাট্রিক জার্নি বলতে পারো, সব থেকে বেশি 20 ঘন্টার জার্নি আছে। তো যাই হোক, ওখান থেকে হসপিটাল থেকে ওকে দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে আমরা এখন বেরিয়ে গেছি। এখন আছি আমরা র্যাঞ্চো স্কুলে। রাস্তায় যাওয়ার পথেই যেগুলো আর কি পড়বে সেগুলো দেখতে দেখতে আমরা আর কি এগোতে থাকবো যতটা দূর এগোনো যায়। মানালিতে যেতে গেলে কিন্তু আমাদের আজ 4টে পাস আর কি অতিক্রম করতে হবে, তো জানি না কতটুকু পারবো, চলো দেখা যাক পারি কি না। আর এখন রয়েছে আমরা র্যাঞ্চো স্কুলের ভেতরে। এখানে আর কি দেখো আমির খানের ছবিও কিন্তু দেওয়া রয়েছে। আর স্কুলে কিন্তু সেই সব পোস্টারগুলো রয়েছে যেগুলো আর কি বইয়ের মুভিতে আর কি তোমরা দেখেছো, সেইগুলোরই পোস্টার রয়েছে ভেতরে আর কি। ছোট্ট আর কি মার্কেট টাইপের ছিল স্কুলের ভেতরে আর কি, সেখানে সব আর কি বই সংক্রান্ত সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। আমি ওখান থেকে একটা ম্যাগনেট নিয়ে নিয়েছি র্যাঞ্চো স্কুলে। এখানে একটা র্যাঞ্চোস ক্যাফেও রয়েছে, এখানে বসে অনেকে কফি টফি খাচ্ছিলো। তো আমাদের হাতে সময়ও কম ছিল আর রিয়ার শরীরটাও ভালো ছিল না খুব একটা, আমরা যাইনি। আর প্রচণ্ড রোদ ছিল আর খুবই আর কি গরম লাগছিল এখানে। তো দেখতে পাচ্ছ বাইরের পাহাড়টা কত সুন্দর লাগছে, কত রকমের আর কি কালার দেখা যাচ্ছে এখানে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি। এখন একটা পাস আর কি ক্রস করছি। এমনিতে তো বরফ নেই, পাসের কাছাকাছি গেলেই একমাত্র শুধু বরফের দেখা পাওয়া যাচ্ছে। 4টে পাসের মধ্যে এটা কিন্তু ফার্স্ট পাস। তো দেখা যাক আজকে কতগুলো কমপ্লিট করতে পারি। তো কথা বলতে বলতে আমরা অনেকটাই কিন্তু চলে এসেছি, একটার পর একটা পাস ক্রস করছি। আর প্রায় 20 ঘন্টা জার্নি করেছি, মানে সারা রাত্রি কিন্তু আমাদের গাড়ি চলেছে, সারা রাত্রি আমরা ট্রাভেল করেছি এই অন্ধকারের মধ্যে। খারাপ রাস্তা, পাহাড়ের প্রচণ্ড খারাপ খাদের পাশ দিয়ে একদম রাস্তা প্রচণ্ড খারাপ, জানো পাহাড়ের পাশের রাস্তাগুলো কীরকম হয়। তো রিয়ার শরীরটা খারাপ ছিল, ওকে খুব তাড়াতাড়ি আর কি হসপিটালে নিয়ে যাওয়ার দরকার ছিল, এতটা ডিহাইড্রেট হয়ে গেছে ওর শরীর, ও প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। সেই জন্য আমরা সারা রাত্রি ট্রাভেল করে মানালিতে পৌঁছলাম। তো ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। কালকে ব্লগটা আমি আর শেষ করতে পারিনি, কারণ কালকে মানে আমি জাস্ট বাইরের ভিউটা দেখিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে ভোরবেলা আমরা পৌঁছেছি। পুরো ব্লগটা শেষ করতে পারিনি, কারণ আমরা কালকে প্রায় 20 ঘন্টা গাড়িতে জার্নি করেছি। তো একদম শরীর প্রচণ্ড খারাপ ছিল, একটু ভালো লাগছিল না। তো রুমে ঢুকলাম মনে হয় 4:30টার দিকে, তাই না? 4:30 হবে তো, হ্যাঁ এরকম 4:30টার দিকে ঢুকলাম। ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আবার রিয়ার এদিকে শরীর খারাপ ছিল, সেই জন্য সাহেব আবার রিয়াকে নিয়ে হসপিটালে গিয়েছিল। তো সেই চিন্তা তো আরও ঘুম হয়নি, তো ঘুমটা ভালো করে হয়নি মোট কথা। এখন সকালে খেতে যাচ্ছি, খাওয়া দাওয়া করে এসে ইচ্ছা আছে একটু ঘুমোবো। আজকে বেরোনোর কোথাও সেরকম নেই, আমরা মানালিতে পৌঁছে গেছি, বেরোনোর সেরকম কোথাও নেই। তো আবার যদি কোথাও যাই, যেখানে যেখানে যাবো তোমাদের সাথে দেখাবো। তো চলো এখন গিয়ে খাবারটা খেয়ে আসি। তো টাটা বাই, সবার সাথে দেখো। মানালির হোটেলটা একটু দেখিয়ে দিই তোমাদের, খুব সুন্দর গোলাপ হয়ে রয়েছে এখানে। এই যে আমাদের মানালির হোটেল, এইটা আর কি, এই গ্রিনটা আমাদের হোটেল, হোটেল প্রিন্স। আর এটা একদম রাস্তার ধারেই। আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি, একটু এলাকাটা একটু ঘুরে দেখবো আর কি। মার্কেটে যাবো বিকেলবেলা। মেঘলা মেঘলা ওয়েদার, সামনে পাহাড় দেখা যাচ্ছে। এই যে আমাদের হোটেল। তো চলো একটু ঘুরে টুরে নিই, আবার তোমাদের সাথে পরে যখন বেরোবো দেখা হবে, মার্কেটও দেখাবো তোমাদের। আমাদের রুম নাম্বার 305। বাবার লকটা খোল, ভেতরটা দেখাবো, দেবো। এটা আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউ। এবার রুম ট্যুর দেবো। খুলেছ? খুলতে পারো নি? দাঁড়িয়ে খুলে দিই। আমরা শুয়েছিলাম অলরেডি, সেই জন্য একটু এলোমেলো হয়ে রয়েছে। যাই হোক, মোটামুটি খারাপ না, ভালোই রুমটা। এটা টয়লেট। তো চলো, অনেক বেলা হলো, এখন স্নান টান সেরে নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। আবার বিকেলবেলা মল রোডে যাব, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো টাটা বাই। স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এখন আমরা খেতে যাব। এই যে বাবা রেডি হচ্ছে, বাবা রেডি করাচ্ছে। বাবা তো চলো আবার খাওয়া দাওয়া করে এখানকার মল রোডটা ঘুরবো, তোমাদেরকেও দেখাবো।
চলো আগে খেয়ে আসি। আমরা খাবার খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছ খাবার নিয়ে নিই। আজকে আমাদের নিরামিষ ছিল, সেই জন্য আর কি ভেজ অর্ডার করেছিলাম। তো এটাই খাওয়া দাওয়া করে এখন মার্কেটে একটু ঘোরাঘুরি করে আর কি চলে যাব, কারণ শরীর প্রচণ্ড টায়ার্ড, জানো অনেক ঘন্টা আমরা জার্নি করেছি। আর কালকে মানে সকালবেলা এসে ঘুমোয়ও নি ঠিক মতো, কারণ রিয়ার শরীরটা খারাপ ছিল, সেই জন্য সেই টেনশনে ঘুমোতে পারিনি। তো যাই হোক, এখানকার ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে রিয়া এখন অনেকটাই ভালো আছে। এখন আমরা মার্কেটের মধ্যে ঘুরছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজ মতো টাটা বাই, সবাই ভালো থাকবে।